পাহাড়িয়ারই এক ছোট্ট গ্রামে একে একে খুব রহস্যজনকভাবে বহু লোকের মৃত্যু হতে থাকে। তাদের সবার ধারণা ছিল লতা নামক এক মেয়ের উপরে ডাইনি ভর করেছে, আর তার কারণে একের পর এক এত মানুষের মৃত্যু হচ্ছিল। আর তারপরে যখন তারা সেই ডাইনির হাত থেকে বাঁচতে লতাকে প্রাণে মেরে ফেলতে চায়, ঠিক তখনই লতার দিদি চলে আসে আর সেই লতাকে বাঁচানোর জন্য নিজের হাতে তুলে নেয় অস্ত্র আর সবার বিরুদ্ধে লড়াই করতে থাকে। তবে শেষ পর্যন্ত সে কি পারবে তার ছোট বোনকে এই নোংরা পিশাচের হাত থেকে বাঁচিয়ে আনতে? সম্প্রতি রিলিজ পাওয়া মুভির নাম হলো ডাইনি, যেখানে একটি গ্রামের সহজ এবং সরল মেয়েকে ডাইনির আখ্যা দিয়ে তার উপরে চালিয়ে যাওয়া হয় মানসিক এবং শারীরিক নির্যাতন। তবে মেয়েটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে তারই বোন, আর এরপরে ঘটতে থাকে একের পর এক ধামাকা। সে কি পারবে তার ছোট বোনকে এই মানুষরূপী নরপশুদের হাত থেকে বাঁচিয়ে তুলতে? সেটি জানতে হলে তোমাদেরকে পুরো এক্সপ্লেনেশনটি শুনতে হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গ্রামের সব লোকেরা মিলে হাতে অস্ত্র নিয়ে একটি বাড়িকে ঘিরে ধরে রেখেছে, আর তারা ঘরের ভেতরে থাকা মানুষটিকে ডাইনি ডাইনি বলে সম্বোধন করছিল। আর সেই ডাইনিকে মারার জন্য পুরো গ্রামবাসী একত্র হয়েছে আজকে। এর মধ্যে আবার কিছুজন বলছে আজকে যদি আমরা সেই ডাইনিকে না মেরে ফেলতে পারি তাহলে আমাদের গ্রামের অনেক বড় অমঙ্গল হয়ে যাবে। তবে কে এই ডাইনি আর কেনই এই ডাইনিকে পুরো গ্রামবাসী মারতে চাইছে তা তো আমরা আরো আগেই জানতে পারবো। এরপরে দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই মিমি চক্রবর্তী মানে পাতাকে। সে লন্ডন থেকে বাড়ি ফিরেছে। সে যখন গাড়ি করে বাড়ির দিকে ফিরছিল তখনই তার মনে পড়ে কিছু ফ্ল্যাশব্যাক। আসলে সে কেন লন্ডনে গিয়েছিল সেটাই সে মনে করছিল। ফ্ল্যাশব্যাকের সিনে আমরা দেখতে পাই পাতা জায়গা সম্পত্তি নিয়ে তার বাবাকে প্রশ্ন করেছিল, যার কারণে তার বাবা তাকে থাপ্পড় লাগিয়ে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল। আর তারপরে আরো একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই পাতা তার বোন লতাকে বলে, আমি আরমানকে বিয়ে করে লন্ডন চলে যাচ্ছি, আমি কিন্তু আর ফিরবো না। তখন আমরা লতাকে বলতে শুনি, তুই আজ তো একটা ডাইনি। তারপরে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই পাতা তার কলকাতার বাড়িতে চলে আসে, আর সেখানে সে সম্পত্তির ব্যাপারে কথা বলার জন্য সোজাসুজি উকিলের সঙ্গে কথা বলে। পাতা মূলত লন্ডন থেকে এখানে এসেছে সম্পত্তির ব্যাপারে কথা বলার জন্য, এবং তার সম্পত্তিটাকে ভাগ করে তার প্রপার্টিটা নিয়ে সে লন্ডনে শিফট হয়ে যাবে। সেই কারণে উকিলটি তাকে জানিয়ে দেয় যে তোমার বাবা তোমাদের দুই বোনের নামে সমান প্রপার্টি দিয়ে গিয়েছে। যদি তুমি এই সম্পত্তিকে ভাগ করতে চাও তাহলে তোমার বোন লতাকে এখানে উপস্থিত থাকতে হবে, না হলে কোর্টও কিছু করতে পারবে না। কথাগুলো শুনে পাতা তখন জিজ্ঞাসা করে লতা এখন কোথায় রয়েছে। তখন উকিলটি বলে, ও তোমার বোন, তুমি আমার থেকে ভালো জানবে, তাহলে তুমি বরং খোঁজ লাগিয়ে নাও সে কোথায় রয়েছে। এই বলে উকিলটা চলে যাচ্ছিল। তখন তাকে পাতা বলে, আপনি খুব ভালো করেই জানেন আপনাকে আমি কেন জিজ্ঞাসা করছি। তখন পাতা বলে, আমি তার সাথে কেন যোগাযোগ রাখিনি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আর তারপরে লয়ারটি জানিয়ে দেয় যে তুমি খুব সহজেই সম্পত্তি ভাগ করে লন্ডনে ফিরে যেতে পারছো না। এই বলে লয়ারটি সেখান থেকে চলে যায়। তারপরে পাতা তাদের পুরনো কেয়ারটেকারকে জিজ্ঞাসা করে যে লতা এখন কোথায় রয়েছে। তখন কেয়ারটেকার তাকে একটা চিঠি ধরিয়ে দেয় এবং পুরনো একটি ছবিও। কিছুদিন আগে সীমা নামের একটি মেয়ে ফোন করেছিল, হয়তো তার কাছে লতার কোনো খোঁজ রয়েছে। তারপরে সে জিজ্ঞাসা করে সেই নাম্বারটি কোথায় লেখা রয়েছে। এরপরে কেয়ারটেকারটি জানায়, তোমার বাবার ডায়েরিতে আমি নাম্বারটি লিখে রেখেছি, তোমার বাবার ডায়েরি ঠিক সেখানেই রয়েছে যেখানে রাখা থাকে। তারপরে পাতা যখন ডায়েরিটা খুঁজতে চায় সে ডায়েরির সঙ্গে সঙ্গে তাদের ছোটবেলার কিছু জিনিসও খুঁজে পায়। এরপরে সে ডায়েরিতে থাকা সীমার নাম্বারে ফোন করে, কিন্তু সীমা তো সেই ফোন রিসিভ করে না। পরের দিন সকাল সকাল তার কাছে একটা কল আসে সেই নাম্বারটি থেকে। এরপর সে ফোনটা তুলে নিজের পরিচয় দেয় এবং জিজ্ঞাসা করে তার বোন লতা কোথায় রয়েছে। সীমা তখন জানায় 10-12 বছর আগে নিয়মিত তার কথা হতো তার সঙ্গে, কিন্তু এখন তো তার আর কোনো কথা হয় না। কিন্তু বেশ কিছুদিন আগে লতা কুনিয়াবাড়ির একটা টেলিফোন বুথ থেকে তাকে ফোন করেছিল। কুনিয়াবাড়ি জায়গাটা কোথায় সেটা জিজ্ঞাসা করে পাতা, কিন্তু তখন সে মেয়েটি জানায় সেটা তো নর্থ বেঙ্গলের একটা ছোট্ট গ্রাম। এরপরে পাতা লয়ারকে জানিয়ে দেয় যে সে নর্থ বেঙ্গলের কুনিয়াবাড়ির লোকেশনে যাচ্ছে।
যাচ্ছে। এরপরে সে নর্থ বেঙ্গলের স্টেশনে পৌঁছে যায়। তারপরে সে যখন সেই স্টেশনে বসেছিল সেখানে তাকে একটা লোক এসে পিক আপ করে নিয়ে যায়। সেটা আসলে লয়ারের বিশ্বস্ত একটি লোক ছিল। তারপরে ড্রাইভারটি জঙ্গলের ভেতর দিয়ে গুনিয়াবাড়ির উদ্দেশ্যে পাতাকে নিয়ে যেতে থাকে এবং যেতে যেতে সেই এলাকার বিভিন্ন গল্প সে শুনতে পায়। পাতা তখন নেটওয়ার্কের চিন্তা করতে থাকলে তখন ড্রাইভারটি তাকে জানিয়ে দেয় এখানে কোনো নেটওয়ার্ক কাজ করে না। আর একটু সামনে এগিয়ে গেলে কোনো পাকা রাস্তাও আর থাকবে না। আর একটু পরে কাঁচা রাস্তা শুরু হয়ে যায় আর চারিদিকে অনেক বড় বড় ঘন জঙ্গল। তারা সেই জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরে তারা দুটো বাচ্চাকে দেখতে পায়। তারপরে সেই ড্রাইভারটি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে। ড্রাইভারটি তখন বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে জমগুরু এখন কোথায় রয়েছে। তখন বাচ্চাগুলি জানায় যে জমগুরু একটা মিটিং এ ব্যস্ত রয়েছে। তারপরে সেই ড্রাইভারটি বাচ্চা দুটোকে নিয়ে পাতাকে নিয়ে সেই জমগুরুর কাছে রওনা দিয়ে দেয়। তারপর অনেকটা দূর যাওয়ার পরে গ্রামের মধ্যে অনেকগুলো লোকের ভিড় দেখা যায়। সেখানে জমগুরুর সবাইকে উদ্দেশ্য করে চিল্লে চিল্লে বলছিল এই গ্রামে আর কেউ মারা যাবে না, এই গ্রামে আর কোনো অসুখ হবে না। আমরা এই গুরুকে একদম শুরুতে দেখেছিলাম আর তারই নেতৃত্বে গ্রামবাসী এক ডাইনিকে ধরেছিল মেরে ফেলার জন্য। আর সেই ডাইনিকে মেরে ফেলার আগে গ্রামের প্রধান জমগুরু এই বক্তৃতা দিচ্ছিল। ড্রাইভার জমগুরুর সাথে কথা বলতে গিয়ে দেখে ডাইনিকে মারা হচ্ছে, তাই সে তাড়াতাড়ি করে গাড়িতে চলে আসে। তারপরে আমরা দেখতে পাই গ্রামের সবাই মিলে নির্মমভাবে একজনকে মারছে আর সেই মেয়েটিকে তারা ডাইনি বলে সম্বোধন করছে। ড্রাইভার যখন গাড়িতে ফিরে আসে তখন পাতা তাকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। তখন ড্রাইভার বলে গ্রামবাসী একজন ডাইনিকে মারছে, তাই এখানে একদমই থাকা উচিত নয়। যখন পাতা দূর থেকে সেই মেয়েটাকে দেখতে পায় তখন সে চিনতে পারে যে এটাই তার বোন। তখন তার মনে পড়ে যায় যখন সে লন্ডন যাচ্ছিল লতা তাকে চিল্লে চিল্লে বলেছিল তুই একটা ডাইনি। তারপরে পাতা সেই ড্রাইভারকে বলে ওইটা আমার বোন আর ওকে আমাকে যা হোক করে বাঁচাতেই হবে। ড্রাইভার প্রথমে সাহায্য করবে না বলছিল, কিন্তু তারপরে পাতা নিজেই একটা দা নিয়ে সেখানে নেমে পড়ে। তারপরে ড্রাইভারটাও তার হেল্প করার জন্য সেখানে চলে যায় এবং তারা দুজন মিলে সেই মেয়েটিকে গাড়িতে তোলে যা হোক করে। তখন সেই ড্রাইভারটি বলে ওকে ছুঁয়ে আপনিও ঠিক করেননি, ও একটা ডাইনি, জিনের আঁচড় রয়েছে তার উপরে। তারপরে আমরা আবারও একটি ফ্ল্যাশব্যাক সিন দেখতে পাই। পাতা অন্য একটি ছেলের হাত ধরে লন্ডন চলে যাওয়াতে তার বাবা লতার উপরে অনেক প্রেসার দিতে থাকে আর তাকে জানিয়ে দেওয়া হয় যে তার বাবার পছন্দের এক ছেলের সাথে তার বিয়ে ঠিক করে দেওয়া হয়েছে, তাই এখন থেকে তার আর বাড়ির বাইরে যাওয়া চলবে না। কিন্তু এদিকে আমরা দেখতে পাই লতা প্রেম করছিল তাদের চা বাগানের কর্মচারীর সাথে। একসময় লতার বাবা তা দেখে ফেলে এবং তাকে মারধর করে তার বাড়ি পাঠিয়ে দেয়। তারপরে লতাও তার সঙ্গে সেখানে চলে যায়। তারপরে আবারও দৃশ্যটা বর্তমানে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই তার বোন পাতা লতাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালের ইমার্জেন্সিতে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে সেখানকার সব লোকেরা বলতে থাকে এটা একটা ডাইনি। নার্স তখন ডাক্তারকে জানিয়ে দেয় যে এটা কিন্তু ডাইনি, ওর গায়ে আপনি একদম হাত দেবেন না। তখন পাতা খুব জোরে ধমকি দিয়ে নার্সকে একেবারে চুপ করিয়ে দেয়। ডাক্তারটি তখন জানায় দ্রুত মেডিকেলের এমার্জেন্সিতে শিফট করা দরকার, অবস্থা একদমই ভালো নয়, অ্যাম্বুলেন্স লাগবে ইমিডিয়েটলি। এরপরে আরো একটি নার্স আসে এবং পাতার কাছে পেশেন্টের নাম জানতে চায় আর এরপরে সিনটা চলে যায় ফ্ল্যাশব্যাকে। তখন আমরা জানতে পারি লতা পাতার আসল বোন ছিল না, তাদের চা বাগানে কাজ করতো একটি লোকের মেয়ে ছিল লতা, যার নাম আগে ছিল লালি। লালির বাবা মা মারা যাওয়াতে লতাকে নিজের সন্তান বানিয়ে নেয় তার বাবা মা, তাই নাম চেঞ্জ করে লালির নাম হয়ে যায় লতা। একটা সময় পরে পাতার মতন লতাকেও তারা আপন করে নিয়েছিল। আর অন্যদিকে পুরো গ্রামবাসী হাসপাতালের সামনে এসে হানা দিতে থাকে। তারপরে সে সেখানে নেটওয়ার্ক না পেয়ে সে হসপিটালের টেলিফোন থেকে লয়ারকে ফোন করে দেয়। ফোন করে লতাকে পাওয়ার ব্যাপারেও সে জানিয়ে দেয়, কিন্তু সেই ফোনেও ঠিক মতন নেটওয়ার্ক আসছিল না, যার কারণে সামনের জন তার কোনো কথাই ঠিকভাবে বুঝতে পারছিল না। আর অন্যদিকে হসপিটালের বাইরে সেখানকার প্রধান তাদের দুজনকে থ্রেট দিতে থাকে, মানে পাতা আর সেই বাচ্চাগুলোকে। তারপরে আমরা দেখতে পাই পাতার বোনের নর্মাল চিকিৎসা শুরু হয়, কিন্তু সেখানে আমরা দেখতে পাই ডাক্তার সেই সিনিয়র নার্সটিকে সাহায্য করার জন্য অনুরোধ করে এবং তাকে কনভিন্স করে। অন্যদিকে আমরা দেখি পাতার শরীরটা একটু খারাপ হয়ে যায়, তাই তাকে অন্য একটি নার্স এসে বাইরে নিয়ে যাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই গ্রামের কিছু লোকেদের মধ্যে দুটো ছেলে বলাকওয়া করছিল যে হসপিটালের পেছনের রাস্তা দিয়ে আমরা হসপিটালের ভিতরে ঢুকতে পারবো। আর এখানকার গুরু জানায় যে আমি বিড়ি ধরাচ্ছি, এই বিড়ি শেষ হওয়ার আগেই যেন ডাইনি আমার সামনে থাকে, আর এই হসপিটালের মধ্যে থেকে সেই তিনজনকে বার করে দিতে হবে, না হলে কিন্তু ফল একদমই
কখনোই ভালো হবে না। ডাক্তার কোনো দিকে কান না দিয়ে সে তাড়াতাড়ি করে চিকিৎসা করতে থাকে। আর আমরা দেখতে পাই অন্যদিকে গ্রামেরই একটি লোক পিছন থেকে হসপিটালের মধ্যে ঢুকে যায়। অন্যদিকে বাচ্চার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়াতে সে বাইরে বেরিয়ে সবাইকে মারতে চায়। তাই জন্যই কিন্তু একা সে এতগুলো লোকের সাথে কিভাবে পারবে, ব্যাপারটাকে বুঝিয়ে পাতা যা হোক করে তাকে থামায় এবং দরজা থেকে ফিরিয়ে নিয়ে আসে। এরপরে গাড়িতে আগুন জ্বলতে দেখে তার মনে পড়ে যায় তার মায়ের মারা যাওয়ার দিনটা। তার মাকেও ঠিক এমন ভাবেই সেদিনকার পোড়ানো হয়েছিল। লতার অবস্থা অত্যন্ত খারাপ দেখে ডাক্তার সিদ্ধান্ত নেয় তারা অপারেশন করা। তাই জন্য সবাই মিলে ধরে লতাকে উপরের তলায় শিফট করাচ্ছিল, যেখানে রয়েছে অপারেশন থিয়েটার। লতাকে উপরের তলায় ওঠানোর সময় হসপিটালের মধ্যে যে লোকটি ঢুকে পড়েছিল সে আক্রমণ করে দেয়। তারপরে তাকে ধরে ফেলে বাচ্চা। সিনিয়র নার্স দেখে তখন বলে ওটা তো জমগুরুর ছেলে, ওর নাম হলো মাইতাল। এরপরে বাচ্চা মাইতালের গলায় ছুরি বেঁধে সেখানে নিয়ে যায়। তারপরে পাতা সবাইকে জানায় এই হসপিটালের মধ্যে যদি কোনোভাবে কোনো রকম কিছু করার চেষ্টা করো তাহলে এর প্রাণ কিন্তু তোমরা আর কোনোদিনও ফিরে পাবে না। এরপরে জমগুরুর কাছে থাকা হ্যান্ড মাইকটা চেয়ে নেয় পাতা। তারপরে মাইকটা কোনোভাবে সেখানে দিয়ে দেওয়া হয়। আর তারপরে পাতা সেই মাইকটা নিয়ে বলে 30 মিনিটের মধ্যে আমার এখানে অ্যাম্বুলেন্স লাগবে। আর থ্রেড দিয়ে তাকে বলে যদি বাইরে কোনোভাবে গন্ডগোল হয় তাহলে ভেতরেও ভীষণ গন্ডগোল কিন্তু শুরু হয়ে যাবে। মাইটাল ভেতরে থাকার কারণে জমগুরুও অ্যাসাচ কিছু করতে পারছিল না, তাই সে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা নেবে ভাবছিল। আর অন্যদিকে ভেতরে মাইটালকে বেঁধে রাখা হয়েছিল হসপিটালের। তখন একটা নার্স এসে পাতাকে লতার কাছে নিয়ে যায়। পাতা আসলে তখন ডক্টর তাকে জানায় যে লতার অপারেশন করা হয়েছে, তারপরেও অবস্থা খুবই ক্রিটিক্যাল রয়েছে। আর এরপরে পাতা লতার সাথে দেখা করতে চাওয়াতে ডাক্তারও তাকে অনুমতি দিয়ে দেয়। এবং তারপর আমরা দেখতে পাই পাতা নিজের বোন লতার সঙ্গে দেখা করে এবং তার মাথায় হাত বুলিয়ে বলে তোকে আমি কিচ্ছু হতে দেব না। অন্যদিকে মাইকেলকে যে ভেতরে ঢুকতে সাহায্য করেছিল সেই ছেলেটাকে ধরে জমগুরুর সামনে নিয়ে যাওয়া হয়। আর জমগুরু তাকে ধরে ভীষণ পিটায়। অন্যদিকে পাতার শরীরও বেশ দুর্বল হয়ে পড়ছিল, যার কারণে সেও কিছুটা ট্রিটমেন্ট নিচ্ছিল। আর সে যখন ট্রিটমেন্ট নিচ্ছিল তারই বেডের পাশে একটি বয়স্ক লোকও বসেছিল। সেই লোকটি তখন লতার বিয়ের গল্প পাতাকে শোনাতে থাকে। লতাকে বিয়ে করে 15 বছর আগে এখানে আনা হয়েছিল। তখন এই গ্রামের মধ্যে লাইটের ব্যবস্থা অবধি ছিল না, অন্য গ্রাম থেকে লাইটের ব্যবস্থা করে আনা হয়েছিল। কারণ আমাদের গ্রামে প্রথমবার বাইরে থেকে বউ নিয়ে আসা হয়েছিল, তাও আবার প্রেম ভালোবাসা করে। আর তখন পুরো গ্রাম বিয়ে দেখতে এসেছিল। আর তখনই এক শয়তানের নজর পড়ে যায় লতার উপরে। আর সেই শয়তানের নামই হলো জমগুরু। বিয়ের পরের দিনই জমগুরুর লোকজন লতার সাথে অনেক খারাপ ভাবে কথাবার্তা বলতো। ব্যাপারটা লতা তার শাশুড়িকে জানায়। তার শাশুড়ি উল্টেই লতাকে শাসিয়ে দেয়। আর তার সঙ্গে সঙ্গে সে তাকে এটাও বলে দেয় যে জমগুরু হচ্ছে এই গ্রামের ভগবান, তাকে নিয়ে কোনো খারাপ কথা যেন কোনোদিনও তোমার মুখে না শুনি। ওই রোগীর কাছে লতার এমন কষ্টের কথা শুনে পাতা কাঁদতে থাকে। এর মধ্যেই স্বাস্থ্য কমপ্লেক্সে একজন আসে তার প্রেগনেন্ট বউকে নিয়ে, তার বউকে ডেলিভারি করার জন্য। পরিস্থিতি খারাপের জন্য নার্স একদমই দরজা খুলতে চাইছিল না। পাতা এসে তখন নার্সকে বোঝায় যে একজনের জন্য কি দুজন মারা যাবে। কথাটা শুনে নার্স পেছনের দরজা খুলে দেয় আর তাড়াতাড়ি করে পেশেন্টটাকে ঢোকানোর চেষ্টা করছিল তারা। আর ওই মহিলা প্রেগনেন্ট হলেও সে ভেতরে ঢুকেছে শুধুমাত্র জমগুরুর প্ল্যানের কারণে। জমগুরু আসলে তার ছেলেকে মুক্ত করার জন্য প্রেগনেন্ট মহিলাকে চাল হিসাবে সেখানে পাঠিয়েছিল। তাই জন্য ভেতরে ঢোকা মাত্রই সে এক নার্সকে আক্রমণ করে ফেলে আর মাইতালকে সে মুক্ত করে দেয়। পাতা একটি নার্সকে নিয়ে যখন ওই প্রেগনেন্ট মহিলাকে হেল্প করতে আসে তখন তারা দেখতে পায় সেই প্রেগনেন্ট মহিলা সেই রুমে নেই এবং সেই রুমের মধ্যে সেই নার্সের রক্তাক্ত বডি রয়েছে। এই দেখে তাড়াতাড়ি করে ভয় পেয়ে পাতা চলে আসে বাচ্চার কাছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই নার্সও ছুটে ছুটে তাদের কাছে আসে এবং জানায় যে তারা পেছনের দরজা দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। পালানোর আগে আরো একজনকে মেরে ফেলে সেই প্রেগনেন্ট মহিলা। আর তারপরে আমরা দেখতে পাই সেই প্রেগনেন্ট মহিলাটি দরজা বন্ধ করে বেরিয়ে যাচ্ছে। আর এদিকে পাতা এসে সেই প্রেগনেন্ট মহিলাটিকে বলছে যে তুমি তাড়াতাড়ি করে দরজা খোলো, তোমার এখন মেডিকেল এমার্জেন্সির দরকার। প্রেগনেন্ট মহিলাটি আরো অসুস্থ হয়ে পড়াতে সে দরজা খুলে দেয়। তারপরে পাতা তাকে ভেতরে নিয়ে নেয় আর সেটাকে দূর থেকে সেই মহিলাটার স্বামী দেখে নেয়। তার হাতের কাছে থাকা দাটা তার বউয়ের পিঠে চালিয়ে দেয়। এতে ওই মহিলাটা মারা গেলেও সে একটা ফুটফুটে বাচ্চা জন্ম দেয়। বাচ্চাটা হওয়ার পরে সেই বয়স্ক লোকটি পাতাকে বলে এই গ্রামে কোনো বাচ্চা হয় না, এখানের বাচ্চা হচ্ছে কুকুর ছাগলের মতো। ফ্ল্যাশব্যাকে আমরা সেই হিংস্র জমগুরুকে দেখতে পাই আর আমরা দেখতে পাই সে কিছুর একটা
একটা ধ্যান করছিল। অন্যদিকে লতা তার প্রেগনেন্সির কথা তার হাজবেন্ডকে জানায়। তখন তার হাজবেন্ড বলে জমগুরুকে ব্যাপারটা দেখাতে হবে, কারণ তাকে পুরো গ্রাম মানে। এরপরে লতা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে মানো? সন্তোষ না মানার কথা বললেও তখন সে বলে, এই গ্রাম ছেড়ে আমরা আর কোথায় যাব? তোমার বাবাও তো আমাদেরকে মেনে নেবে না। নিরুপায় হয়ে সে জমগুরুর কাছে যেতে রাজি হয়ে যায়, কিন্তু শর্ত হিসাবে সে সন্তোষকে পাশে চেয়েছিল। পরের দিন সকালে জমগুরুর কাছে যায় লতা, আর তার সঙ্গে সঙ্গে পুরো গ্রামের লোকেরা জমগুরুর ঘরের বাইরে অপেক্ষা করছিল। জমগুরু কিছুর একটা পুজো করে লতার পায়ে হাত দেয়। তখন লতা তাড়াতাড়ি করে জমগুরুর রুম থেকে বার হয়ে আসে এবং তার হাজবেন্ডকে সেটা জানায়, আর তাকে বলে জমগুরু আমাকে কাপড় খুলতে বলেছে। জমগুরু সেই ঘরের বাইরে এসে বলে যে সন্তোষ, তোর বউ বাচ্চা দেবে না, আর সেই বাচ্চা হলে ওর মাংস এসে চিবিয়ে খাবে, আর সে গ্রামের সব মানুষকে মেরে ফেলবে। আর এরপরেই দেখতে দেখতে সন্তোষের বাবা মা এবং ভাই মারা যায়, আর সন্তোষের ভাইয়ের দেহ নিয়ে রিচুয়াল করে সেই জমগুরু। আর সন্তোষকে জানায় ওটা ওই ডাইনিরই কাজ, ওই ডাইনির জন্যই এই গ্রামের অনেক মানুষ মরে যাবে, আর তাদেরকে গ্রাম ছাড়া করতে হবে। এরপরে সন্তোষ জানায়, আমার বউকে আর কোথাও দেখা যাবে না, আমি একটা ঘরের মধ্যেই তাকে বন্দি করে রেখে দেব। সন্তোষের এই কথাটা মেনে নেয় জমগুরু। আর এরপরে আমরা দেখতে পাই সন্তোষ লতাকে একটা ঘরের মধ্যে তালাবদ্ধ রেখে দেয়। আর রাত্রেবেলা যখন সন্তোষ অসুস্থ অবস্থায় বাড়িতে ফেরে, আর তারপরে সে লতাকে বলে, আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না, আর আমি তোমাকেও বাঁচাতে পারলাম না, কেন যে তুমি আমার সঙ্গে গ্রামে এলে? লতা কোনো জবাব না দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যায় তার স্বামীর জন্য ওষুধ নিতে। ডাক্তার সবকিছু শুনে বলে জ্বরটা স্বাভাবিক একদমই মনে হচ্ছে না। সে বলে কোনো পশুর থেকে হয়তো ভাইরাস ছড়াচ্ছে। লতা তখন জানায় যে ঘরের মধ্যে ভেড়া রয়েছে। তখন ডাক্তার জানায় যে ওই ভেড়ার থেকেই হয়তো ভাইরাসটি ছড়িয়েছে, আর ইতিমধ্যেই সেই কারণে দুজন মারা গিয়েছে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাকে তাড়াতাড়ি করে হসপিটালে জমা করাও। সিনটা প্রেজেন্টে চলে আসে। আমরা দেখতে পাই পাতাকে, সে এখন লতার পাশে বসে রয়েছে এবং সে আফসোস করছিল সে তাকে একা কেন ফেলে গিয়েছিল। তারপরে পাতা সেখান থেকে উঠে যায় এবং সেই দুটো লাশের কাছে যায়, মানে সেই নার্সের লাশ এবং সেই প্রেগনেন্ট মহিলাটির লাশের কাছে। তারপরে সে বাচ্চার কাছে গিয়ে বসে, মানে সেই ড্রাইভারটির কাছে, এবং সেই ড্রাইভারটি তাকে বলে, আজ যখন সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়েছিলাম ভেবেছিলাম আজকে ভালো ইনকাম করব, আর আপনি যেহেতু আসছেন সেখান থেকেও আমার ভালো কামাই হবে, কোথা থেকে কি হয়ে গেল বলুন? তারপরে পাতা বলে, লতা যখন আমাদের বাংলোতে আসে তার কিছুদিন পরেই মা মারা যায়, আর তারপরে একের পর এক খারাপ জিনিস ঘটতে থাকলে তখন বাবাও ধরে নেয় যে সবকিছু লতার জন্য হয়েছে, আর এই কারণে আমিও একদিন তার সঙ্গে ঠিক মতন মিশিনি। এই সবকিছু শুনে সেই বাচ্চা ড্রাইভারটি জানায় যে যেইভাবেই হোক না কেন আপনার বোনকে আমরা এখান থেকে উদ্ধার করবই। এরপরেই হাসপাতালের লাইট অফ হয়ে যায়, মূলত কারেন্টের তার কেটে দেওয়া হয়। আর তারপরে সে বলে এখনো সময় রয়েছে, ডাইনিকে আমাদের হাতে তুলে দাও। তারপরে পাতা সেই প্রেগনেন্ট মহিলার লাশ নিয়ে সবার সামনে আসে, আর প্রেগনেন্ট মহিলার লাশ থেকে সেই লোকটি নিজেকে সামলে রাখতে পারে না, সে তার বউয়ের কাছে যেতে চায় এবং তাকে আটকে রেখে দেয় জমগুরু এবং তাকে পেছনের দিকে নিয়ে যাওয়ার আদেশ দেয়। এখানে যা কিছু হচ্ছে সবকিছু জমগুরুর জন্যই হচ্ছে। এরপরে পাতা মাইক নিয়ে সব বলতে থাকে, আর সে বলে যে এখানে যা কিছু হচ্ছে সবকিছুই কিন্তু জমগুরুর জন্য হচ্ছে, আমরা এখানে কাউকে মারতে আসিনি, তাই দয়া করে আমাদেরকে গ্রামবাসী ভাবুন। কথাটা বলে লাশটাকে নিয়ে আবারও ভেতরে চলে যায় পাতা। এরপরে পাতার কথাগুলোতে গ্রামবাসীর একজন সায় দেওয়াতে তাকে চড় মারে জমগুরু। ভয়ে কেউ আর মুখ খোলে না। অন্যদিকে জমগুরু আরো একটা খেলা করে, ডাক্তারের বউকে তুলে নিয়ে সে ডাক্তারের সম্মুখীন করে। তখন সে জানায় বাইরে যদি তুই তার গলা কাটিস তাহলে ভেতরেও তোর ছেলের গলা কাটা হবে। তখন জমগুরু বলে যে তোর সাহস রয়েছে ঠিকই, কিন্তু গলা কাটার মতন তোর সাহস এখনো হয়নি। সেই সময় দুটো নার্স এসে তাড়াতাড়ি করে গেট খুলে পাতাকে সেখান থেকে বার করে দেয়। ডাক্তারও তার ওয়াইফকে বাঁচাতে লতাকে স্ট্রেচারে করে সেখান থেকে বার করে দেয়। এরপরে তারা গেটটাকে লক করে দেয়। তারপরে দুই বোন জমগুরু এবং গ্রামবাসীর পুরো খপ্পরে পড়ে যায়। এরপরে তারা লতাকে মারার জন্য এগিয়ে আসতে থাকলে একা একাই বাধা দিতে থাকে পাতা। গ্রামবাসী আরো কাছে আসতে থাকলে সেখানে পুলিশ এসে উপস্থিত হয়। পাতা আসলে তার লয়ারের সাথে কোনোভাবে যোগাযোগ করেছিল।
লয়ার পাতাকে বাঁচানোর জন্য কোনো মতে পুলিশের ব্যবস্থা করে দেয়। পুলিশের সাহায্যে আবারও লতাকে সেই ভেতরে ঢোকানো হয়, কিন্তু পুলিশকে আবারও থ্রেট দিতে থাকে সেই জমগুরু। পুরো গ্রামবাসী যেখানে একত্র হয়ে গিয়েছে সেখানে পুলিশই বা একা কি করে নেবে, কারণ তাদের কাছে বুলেট তো মাত্র 5টা রয়েছে আর গ্রামবাসী 50 জনের উপরে। আর ভেতরে সেই গ্রামের প্রধানের ছেলে বলতে থাকে, পুলিশ তো আমার বাবার পকেটের ভেতরে থাকে। পুলিশ যখন জমগুরুকে সবকিছু বোঝাতে থাকে তখনই জমগুরু উল্টে পুলিশকে থাপ্পড় মেরে বসে। আর এরপরে সে বলতে থাকে, এখানে যা হচ্ছে তা হতে দে। আর তারপরে আবারও সিনটা চলে যায় ফ্ল্যাশব্যাকেতে। আর আমরা দেখতে পাই লতা সীমা নামের একজন মেয়েকে ফোন করছিল তার স্বামীকে আসলে মেডিকেলে ভর্তি করানোর জন্য। শুরুর দিকে সীমা যে ফোনের কথা বলেছিল সেটা এই সময়ের ফোনের কথাই সে বলেছিল। লতার ফোন বুথে এসে কল করাটা গ্রামের একজন দেখে ফেলে আর তাকে ধরে নিয়ে আসা হয় জমগুরুর কাছে। এরপর ঘরের বাইরে সবাই জমগুরুর সামনে লতাকে মারতে থাকে। অনেক মার খেয়ে লতা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তখন জমগুরু তার কানের কাছে এসে বলে, সেই দিন যদি তুই কাপড়টা খুলে দিতিস তাহলে হয়তো তোকে আজকে এই দিন দেখতে হতো না। আর সেই সময় লতা আর তার পরেই লতার হাজবেন্ডও অসুস্থতার কারণে মারা যায়। ব্যাপারটা লতা মেনে নিতে না পেরে একেবারেই পাগল হয়ে যায় সে। আর সে গ্রামের এদিক ওদিক খালি ঘুরে বেড়াতো। সেই সুযোগে গ্রামের লোকেরা লতাকে গণধর্ষণ করে। আর তারপরে আমরা বর্তমানে সিন দেখতে পাই, যেখানে আমরা দেখি পাতা লতাকে বলছে, তোকে আর আমি একা ছাড়ছি না। আর এখানে লতারও জ্ঞান ফিরে। আর অন্যদিকে পুলিশের সামনে জমগুরু গ্রামের একজনকে নির্দেশ দেয় ডাক্তারের বউয়ের গলায় কোপ মারার জন্য। এরপরে মারার আগে সবাইকে তা বাইরে এসে দেখতে বলে। ডাক্তার সহ যখন সব লোকেরা হসপিটালের সামনে আসে তখনই ডক্টরের ওয়াইফকে এক কোপে মেরে ফেলে। তারপরে আমরা আবারও ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখতে পাই। কিছু লোক বলছিল একে তো সন্তোষ মারা গিয়েছে আর তার বউও পাগল হয়ে গিয়েছে। তারপরে জমগুরু তার ভেড়াগুলোকে নিজের কবজায় নিয়ে নেয়। তারপরে সে একটা ভেড়ার ফার্ম খোলে, যেখানে সে ভেড়াদের দেখাশোনা করতো এবং তাদেরকে দিয়ে আয় করত। গ্রামবাসীকে লাগিয়ে দিয়েছিল ভেড়ার দেখাশোনা করাতে, যার কারণে তাদের আয় ইনকামও অনেক বেশি আসছিল। কিন্তু কিছুদিনের মধ্যে সেই ভেড়ার ভাইরাসটা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যায়। আর এই কারণেই গ্রামের লোকেরা একে একে মারা যেতে থাকে। জমগুরু সবই বুঝতে পারছিল যে ভেড়াগুলোর মৃত্যু হচ্ছে সেই ভাইরাসের কারণেই। কিন্তু এই কথা যদি ফাঁস হয়ে যায় তাহলে তো তার আর রক্ষা থাকবে না, যার কারণে সে এই কথাটাকে ঘুরিয়ে দেয় ডাইনির উপরে। আর সেই কারণেই তার পুরো গ্রামবাসী লতাকে মারতে চলে যায়, যা আমরা একদম প্রথমের সিনে দেখেছিলাম। আর বউকে হারিয়ে এদিকে নিঃস্ব হয়ে যায় ডাক্তারটি। ড্রাইভার বাচ্চারও রাগ উঠে যায় মাথার উপর, তাই জন্য সে জমগুরুর ছেলে মাইকেলকে খুব মারতে থাকে। কিন্তু এদিকে মাইকেল উল্টেই বাচ্চার গলায় ব্লেড চালিয়ে দেয় আর তাকে মেরে ফেলার পরে অট্টহাসিতে মেতে ওঠে। হাসতে থাকে জমগুরু সহ পুরো গ্রামবাসী। এরপরে মাইকেল আক্রমণ করে পাতাকে। তখন ফ্ল্যাশব্যাক সিনে আমাদেরকে দেখানো হয় পাতার মায়ের মৃত্যুর কারণ। তাদের ঘরে একটা ইঁদুর ছিল, সেই ইঁদুরটাকে ধরতে লতাকে নির্দেশ দিয়েছিল তারই মা। আর ওই ইঁদুর থেকেই প্লেগ রোগ ছড়ানোর কারণে তার মায়ের মৃত্যু ঘটেছিল। আর এই ইঁদুরের কারণেই সব অন্যান্য কাণ্ডগুলো ঘটছিল। কোনোদিনই লতা ডাইনি ছিল না। মাইকেল যখন পাতাকে খুব মারছিল তখন পাতা তুমুল প্রতিবাদ করতে থাকে। একসময় নার্স এসেও খুব প্রতিরোধ করে, কিন্তু এক পর্যায়ে এসে পাতা মাইকেলকে খুব আহত করে দেয়। আর সেই সময় পুলিশ এসে সেই মহাজনকে বলে, যদি আপনি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন তাহলে আপনার ছেলে কিন্তু বেঁচে যাবে। পুলিশ তখন বোঝায়, এই কথাতে সে না করে দেয়। তারপরে পুলিশ তাকে বোঝায় যে অ্যাম্বুলেন্সও আপনার আর ড্রাইভারও আপনার, আর তারা যখন অ্যাম্বুলেন্সের জন্য বাইরে আসবে তখন আপনি তাদেরকে এমনি ধরে নিতে পারবেন। হসপিটালের ভেতরের অক্সিজেন সিলিন্ডার দিয়ে মাইকেলকে মারতেই যাবে। তখন সেখানকার প্রধান তাকে থামায়। তখন জমগুরু বলে, ওকে ছেড়ে দে, আমি তোকে অ্যাম্বুলেন্স জোগাড় করে দেব। পাতা তখন জিজ্ঞাসা করে, যদি আমি না ছাড়ি তখন কি করবি তুই? পুলিশ বলে, আমরা আপনাকে সিকিউরিটি দিয়ে নিয়ে যাব। আর তখন নার্স বলে, ওকে মেরে কি হবে, আসল শয়তান তোর বাপ। তাই জন্য তাকে তারা ছেড়ে দেয়। পাতা জানায় যে ছেড়ে দেবো, কিন্তু পুরো গ্রামবাসীর সামনে তোকে কান ধরে হাঁটু কেড়ে বসে ক্ষমা চাইতে হবে। পুলিশ জমগুরুকে ব্যাপারটাকে মেনে নিতে বলে। তাই জন্য জমগুরু মাটিতে কান ধরে হাঁটু কেড়ে বসে।
আর তারপরে অ্যাম্বুলেন্সে চলে আসে। তারপরে তারা অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি করে লতাকে শিফট করে। মাইটালকে গলায় ছুরি ধরে তাকেও তোলে। পাতা ভেতরে বসাতে অ্যাম্বুলেন্সের ড্রাইভার তার গলাতে ছুরি ধরে, যেটা দেখে হাসতে থাকে সেখানকার জমগুরু। তখন মাইটাল সেই অ্যাম্বুলেন্স থেকে বেরিয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই যে সেখানকার প্রধান সবাইকে অ্যাম্বুলেন্সের মধ্যে বসিয়ে জিন্দা আগুন লাগিয়ে দিতে বলে। তারপরে যখন অ্যাম্বুলেন্সের মধ্যে পেট্রোল দিলে সেটাতে আগুন লাগাতে চাপে, সেই সময় সেখানে পুলিশ চলে আসে আর যে আগুন দিতে যাচ্ছিল সেই লোককে শুট আউট করে মেরে ফেলে। এবং এরা ছিল সিনিয়র পোস্টের অফিসাররা। আর তারা জানায় যে পুলিশরা সবাইকে চারিদিক থেকে ঘিরে ধরেছে। আর ছোট পুলিশও তখন জমগুরুকে ঘুরিয়ে থাপ্পড় মেরে দেয়। আর সে জানিয়ে দেয় যে সেই বড় অফিসারকে এখানে আনিয়েছে। যখন ডাক্তারের ওয়াইফকে সবাই খুন করছিল তখনই সে বড় পুলিশ অফিসারকে ইনফর্ম করে দিয়েছিল। এরপরে পুলিশ জমগুরুকে ধরে নিয়ে যেতে থাকে। তখন জমগুরু বলতে থাকে কোর্টে আমার নামে একজনও মুখ খুলতে পারবে না। পাতা তখন পুলিশকে গিয়ে বলে যে ওকে আমি মারতে চাই। তখন এতে পুলিশও তাকে তখন তার পিস্তল দিয়ে দেয়। আর এরপরে যখন পাতা গুলি চালাতে যাবে তখন ডাক্তার এসে জমগুরুর ওপরে হামলা করে দেয়। আর কনিয়াবাড়ির শয়তান শেষ হওয়ার পরে লতাকে নিয়ে এসে তাড়াতাড়ি করে মেডিকেল ইমার্জেন্সিতে যায়। পাতা তখন লতাকে নিয়ে তাড়াতাড়ি করে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছিল। আর তখন লতার জ্ঞান ফিরে এবং তার সঙ্গে সঙ্গে পাতা আর লতার মিলনের সাথেই শেষ হয় এই মুভিটা। প্রতিটা গ্রামে এই জমগুরুর মতন কিছু শয়তান রয়েছে যারা পুরো গ্রামকে নিজের হাতের মুঠোয় করে রাখে। এরপর চালাতে থাকে একের পর এক দুষ্কর্ম। কেউ যদি তাদের বিরুদ্ধে যায় তারা তাদেরকে নিজেদের রাস্তা থেকে সরাতে একটুও দ্বিধাবোধ করে না। এর মাঝখানে লতার মতো কিছু মানুষেরাই পিষে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। যদি আপনার এই ডাইনি মুভিটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদমই ভুলো না। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।